আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা শুধু ভিডিও না, এটা আমার 1 লক্ষ ফলোয়ার হওয়ার সেই দিনের একটা আনন্দঘন মুহূর্ত। যেদিন মনে হয়েছিল হ্যাঁ, মানুষ সত্যি আমাকে শুনছে, ভালোবাসছে। সেই দিন আমরা সবাই মিলে ছোট্ট একটা সেলিব্রেশন করেছিলাম, আর রান্নাঘরের আসল রাঁধুনি ছিল আমার ছোট বোন। সে সবসময় নিঃশব্দে পেছন থেকে আমাকে সাহায্য করছে, কখনো ফোন ধরিয়ে দিয়েছে, কখনো শুটে হাত বাড়িয়ে দিয়েছে। আজকের এই ভিডিওটা দেখলে মনে পড়ে যায় আমি কোথা থেকে শুরু করেছিলাম। 2010 সালে এক বন্ধুর হাত ধরে মজা করে একটা ফেসবুক প্রোফাইল ওপেন করি। তখন কলেজে পড়ি, বন্ধুদের আড্ডা, ছবি পোস্ট এইসব নিয়ে দিন কাটাতাম। কখনো ভাবিনি এই ফেসবুক থেকে একদিন আমার জীবনের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট হবে। তারপর সময় চলে গেল, পড়ালেখা শেষ, ক্যারিয়ারের পেছনে দৌড়, অনেক চেষ্টা, অনেক ব্যর্থতা, কিন্তু সাফল্য ঠিক হাত বাড়ালেও ধরা দিচ্ছিল না। 2021 থেকে 2023 সাল, এই 2 বছর ছিল আমার জীবনের সবচেয়ে হতাশার সময়। অফিসের আড্ডায় শুধু হতাশার গল্প, কারো জীবনে সুখ নেই, কারো মনে শান্তি নেই। একদিন হঠাৎ মনে হলো মানুষ অনলাইনেও তো কত কিছু করছে, আমি কেন পারবো না? কিন্তু শুরুটা ছিল ভয়ঙ্কর কঠিন। কি নিয়ে কাজ করব, কোন ক্যাটাগরি, ক্যামেরার সামনে দাঁড়ানোর ভয়, মনে হতো লোকে কি বলবে, সবাই হাসাহাসি করবে না তো? তার উপরে বাবার কথা, পড়ালেখা না করে ছোট থেকে কাজে লাগাইলে বেশি ভালো হতো। এই কথাটা বুকের ভেতর আরো চাপ তৈরি করতো। একদিন ঠিক করলাম রান্নার ভিডিও করব, কারণ রান্নার গল্প কখনোই শেষ হয় না। প্রতিটা দিনেই ঘরে নতুন কিছু রান্না হয়, নতুন গল্প তৈরি হয়। আমার গল্পের কোনো অভাব পড়বে না। আমার অফিস টাইম 1:30 থেকে 6:30। সেই সুযোগটাকে কাজে লাগালাম। সকালে মা যা রান্না করতেন সেগুলো শুট করে রাখতাম। সন্ধ্যায় এসে ভিডিও এডিট, রাত 8টা থেকে 10টার মধ্যে আপলোড। রাত 8টা আমার অ্যাক্টিভ টাইম হলেও অনেকদিন দেরি হয়ে যেত। ভয়েস ভুল হয়, এডিট ঠিকঠাক হয় না, তবুও আপলোড দিতাম, কারণ নিজেকে প্রতিদিন যুদ্ধ করে এই জায়গায় আনতে হতো। শুরুতে ভয়েস দিতেই ভয় লাগতো, 2-1টা ভয়েস দিলেও কিছু বাজে মন্তব্যে মনটা ভেঙে যেত। কখনো ভয়েস দেওয়া বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম আমার ভয়েস যেমনই হোক, এটাই তো আমি, এটাই হবে আমার ব্র্যান্ড। লোকে আমাকে দেখুক না দেখুক, ভয়েস শুনে অন্তত চিনবে কেপিস কুকিং ব্লগ। অনেকে হয়তো বলবেন এত গল্প কেন বলি, কারণ আমার প্রতিটা কথা, প্রতিটা ভিডিও নতুন যারা শুরু করতে চায় তাদের জন্য একটু হলেও অনুপ্রেরণা হোক। যদি একজন মানুষও আমার গল্প শুনে সাহস পায়, তাহলে আমার পরিশ্রম সার্থক। 15,000 টাকার ছোট্ট একটা ফোন দিয়ে শুরু করেছিলাম। মাঝে মাঝে ছোট ভাই বোনের ফোনে শুট করতাম। তারপর একদিন একটা ভিডিও ভাইরাল হলো, রিলস সেটআপ পাইলাম। সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে চলছিল আমার এই ছোট্ট জার্নি। কিন্তু যেদিন দেখলাম আমার 1 লক্ষ ফলোয়ার হয়ে গেছে, সেই দিনের এই ছোট্ট সেলিব্রেশনের ভিডিওটাই আজ আপনাদের সামনে দিচ্ছি, যেখানে আমরা সকলে হাসছিলাম, আনন্দ করছিলাম, আর মনে হচ্ছিল যত কষ্টই হোক, যে লড়াই হোক, জীবনে কখনো হাল ছাড়া উচিত না। কারণ সত্যি কথা, জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, প্রতিদিন টিকে থাকার লড়াই করতে হয়। তাই আমার মতো যারা এই প্ল্যাটফর্মে এখনো লেগে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ধৈর্য ধরে লড়াই চালিয়ে যান। একদিন আপনাদের সফলতা ধরা দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ আমাকে আজকের আমি বানানোর জন্য আপনাদের প্রত্যেককে।